পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলে সবচেয়ে বেশি লুটপাট হয় দেশের আর্থিক খাতে। দখল হয় একের পর এক ব্যাংক, আর অনিয়মের মাধ্যমে নেওয়া হয় বড় বড় অঙ্কের ঋণ, যার অধিকাংশই এখন হয়ে পড়েছে খেলাপি। অবস্থা এতটা খারাপ যে নিয়মনীতি না মেনে বিতরণ করা এসব ঋণের প্রায় 25% পরিণত হয়েছে খেলাপিতে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদন বলছে, গত 3 মাসের ব্যবধানে খেলাপি ঋণ 1.25 লাখ টাকা বেড়ে দাঁড়িয়েছে 4,20,000 কোটি টাকায়। তবে খেলাপি ঋণের এ অঙ্ক মানতে রাজি নয় অর্থনীতিবিদরা। তারা বলছেন, আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিলে আরও বাড়বে খেলাপি ঋণের পরিমাণ। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ফলো করি না। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ফলো করলে পরে এটা ডেফিনেটলি 50%ও যাবে। তো যাই হোক, এটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে আপনি যে প্রশ্নটা করলেন যে এটা আদায় করা সম্ভব হবে কিনা, এটা আদায় করা সম্ভব হবে কিনা, এবং এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক বা সরকার আমাদের কোনো সহযোগিতা করবে কিনা। তো আমার মনে হয় না এটা আদায় করা সম্ভব হবে। কারণ দেওয়ার সময় তো আমরা খেলাপি করে দিয়েছি। এটা ইচ্ছা করে দেওয়া হয়েছে, এটা তো ইচ্ছাকৃত খেলাপি, বুঝছেন? তো ইচ্ছাকৃত খেলাপিগুলো আদায় করা একটু 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 ঝামেলা হবে। অর্থনীতিবিদরা আরও বলছেন, ঋণের টাকা আদায়ে রাজনৈতিক সদিচ্ছা থাকার পাশাপাশি তৎপরতা বাড়াতে হবে কেন্দ্রীয় ব্যাংককে। প্রয়োজনে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরামর্শ তাদের। খেলাপি ঋণ সেটা পাওয়ার কিন্তু এখন খুবই কঠিন হয়ে গেছে। খেলাপি ঋণ উদ্ধার করাটা এখন অত্যন্ত কষ্টসাধ্য হয়েছে এই কারণে যে যেহেতু আমাদের দেশের অর্থনীতি আদালত সেটা শক্তিশালী নয়, এটা স্পেশাল কোনো ট্রাইব্যুনালও হয়নি। মানে আমি বহু আগে বলেছিলাম, যখন এই সরকার মানে এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিল, তখনই আমি বারবার বলেছি যে একটা স্পেশাল ট্রাইব্যুনাল করলে তখন কিন্তু ওই আইন অনুযায়ী এই যারা খেলাপি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেত, তাদের সম্পদ বিক্রি করা বা অন্য কোনোভাবে যে টাকা উদ্ধার করা, সেটা কিন্তু খুব দ্রুত করা সম্ভব ছিল। এছাড়া ইচ্ছাকৃত খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের তাগিদ অর্থনীতিবিদদের। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।